আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়ো হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার? হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এইসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক? এখন আমি নাই, আমার পাপ নাই, সুখ আছে। সুখ সুখ কি জানো? পাখি। শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যেই পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালা জীবনেও আপন হবে না। সুযোগ পাইলেই উড়াল মারবে, ফিরেও তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন, হন, তাই বলে আমার মতন জয় আমিরদের বিপক্ষে হইয়েন না। এক জয় আমিরের বিপক্ষে গেলেন, আপনি তার হয়ে গেলেন। আবার কোন শালার বিপক্ষে যাবেন সেই শালায়? না, বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি কিন্তু আপনার পথ না। এই দুনিয়া আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরী থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হার্ভি রেন্ট বলেছিল, You either die a hero or live long enough to see yourself become the villain. হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। হ্যাঁ, আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয় আমির হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থাকতে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত এক পাপিষ্ট হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে। আমার মন চাইল না, কারণ আমি ততদিনে শিখে গেছি মানুষেরা বাঁচে না। বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে নিজের পরিচয় ধুয়ে বাইর হয়ে আসছি পথে, সেই পথে খালি খিদে, নিজের পেটে খিদে, পথের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয় আমিরেরা পয়দা হয়, কিন্তু সালা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতন জয় আমিরদের সব হারানোর গল্প পড়ে। তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। রাজনীতির খেলায় সব হারানো আমরা কিভাবে বাঁচব? খিদের জ্বালায় কোন পথে এক মুঠো ভাত খেয়ে বেড়ে উঠব? কি শিক্ষা পাবো? তা সমাজে দেখার সময় হলো না। কিন্তু যখন কিছুকাল পর এই আমরা জয় আমির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়াই, তারা তখন ভাবে এই অমানবিকেরা কারা? এদের নীতিজ্ঞান নেই কেন? মনুষ্যত্ব কোথায়? এদের জন্ম কিভাবে হলো? এরা এত ক্ষুধার্ত? ছি, ভালো শিক্ষা পায়নি কেন? তুমিও হবে, হয়েছো খানিকটা, আরও হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি একসময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বাঁচতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যেতে হয়। বুকের সব হারানোর ব্যথা দমিয়ে বেশিক্ষণ অহিংসার বুলি ছাড়া খুব কঠিন জুনিয়র। চট করে নীতির সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয় আমির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয় আমির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে,
রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকেই সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়। যা নীতিবানদের চোখে অমানবিকতা। শোনো জুনিয়র, তুমি ভাবো তুমি অন্যায় দেখে অন্যায় সয়েও সৎ থাকতে পারবে। তুমি ভুল। দুনিয়া ভালো না। আমার অভিজ্ঞতা বেশি। একটা যুক্তিহীন সত্যি শোনো, সৎপথ মানুষকে অসৎ বানায়। সৎ থেকে তুমি শুধু হারাবে। তাতে তুমি সততার উপর বিশ্বাস হারাবে, দ্বিধায় পড়বে। তারপর তুমি সৎ অসতের পার্থক্য ভুলে যাবে। কারণ ওই যে বললাম, বুকের হাহাকার নীতির চাইতে বেশি শক্তিশালী। মানুষের বিবেক ধ্বংস করতে ওর একবার নড়ে ওঠাই যথেষ্ট। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয়, আর তারপর সেই ভাগ্য লেখক ছোটে মানুষের ভাগ্য নষ্ট করতে। এটা নীতি। এসব আমার নীতি, তোমার সাথে মিলবে না বোধহয়। আমাদের বড় ঘরে এক বিপ্লবী আছে, তোমার তার সাথে দেখা হবে না। তার সাথে মিলে নাই। সে আমার মতো খলনায়ক হয় নাই, সে বিপ্লবী হয়েছে। তুমিও হয়তো সেই পথেই যাবে, কারণ তোমার এক পর্যায়ে বাধ্য হয়ে অন্ধকারকে গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি।